সেলিব্রিটি অ্যাক্ট্রেস নিয়ে কাজ করতে গিয়ে এমন কিছু দেখব আমি সত্যি ভাবিনি। আমার মনে হয় অ্যাক্ট্রেস মানেই তাদের প্রচুর নখরা, আর তাদের মনের মতন করে সাজানোটা ভীষণ চাপের ব্যাপার। তবে যেহেতু আমি শ্যুটটা নিয়েছিলাম তাই যেতে তো আমাকে হবেই। তাই কোন লোকেশানে গেলাম, সেই লোকেশানটা কেমন ছিল, আর এদিকে এই অ্যাক্ট্রেসকে সাজিয়ে আমি আমার মনের মতো শ্যুট কি নামাতে পেরেছিলাম, অ্যাট লাস্ট আউটপুটটা কেমন বেরিয়েছিল, আজকে এই অ্যাক্ট্রেস নিয়ে কাজ করার পুরো ঘটনাই এই ব্লগে তোমাদের বলবো। শ্যুটের ডেট আর অ্যাক্ট্রেস চুজের ব্যাপারটা অনেক দিন আগেই কনফার্ম হয়েছিল। যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে আর টাইম মতো পৌঁছাতে হবে, তাই আমি সকাল সকাল উঠে বেরিয়ে পড়ি। এদিকে টালিগঞ্জ থেকে নিয়ে নিচ্ছিলাম আমার কিছু প্রয়োজনীয় ফুল। যদিও ফুলগুলো যতটা না দেখতে সুন্দর ছিল, তার থেকে বেশি ছিল এর দাম। যদিও এখন অফ সিজন, তাই ফুলের দাম তো হবেই। তাই আমি আমার যেটুকুনি প্রয়োজন মতো ফুল কিনে নিই। এরপর ওখান থেকে আমরা আবারও ধরি অটো, আর অটো করে আমরা সোজা চলে যাই স্টুডিও, মানে যে স্টুডিওতে আমাদের শ্যুটটা অ্যারেঞ্জ করা হয়েছিল। এত সুন্দর ডেকোরেশন ছিল স্টুডিওটার, ভাবলাম আমি নিজে কেন দেখব, তোমাদের সাথেও একটু শেয়ার করি, তাহলে তোমরাও কিন্তু দেখতে পারবে আর ভালোও লাগবে। তো স্টুডিওর ডেকোরেশন ছিল ভীষণ সুন্দর। তবে আমাকে শুধু স্টুডিওর ডেকোরেশন দেখলে হবে না, জিনিসপত্র সাজিয়ে নিতে হবে, কারণ অ্যাক্ট্রেস ঢুকলেই আমাকে তাকে সাজাতে বসতে হবে। এদিকে আমাদের যে মেকআপ রুমটা দেওয়া হয়েছিল, ওখানে সমস্ত মেকআপের প্রোডাক্টগুলো সুন্দর করে গুছিয়ে নিই। আর আমাকে অ্যাসিস্ট করার জন্য আমি নিয়ে গিয়েছিলাম আমার স্টুডেন্ট রূপমকে। তো আমরা দুজনেই অপেক্ষা করছিলাম যে কখন আমার অ্যাক্ট্রেস আসবে। যেহেতু আসতে দেরি হচ্ছিল, তাই ভাবলাম না, আমি নিজেই দুটো ভিডিও বানিয়ে নিই। তবে হ্যাঁ, এখনও অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন আমি দেখতে পাচ্ছিলাম, তাই সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো এরপর আমি অপেক্ষায় বসে আছি কখন আমার অ্যাক্ট্রেস আসবে। আর এই দেখো, বলতে বলতে চলে এসেছে আমার অ্যাক্ট্রেস। এবার তোমরা বলো তো যে আমার এই অ্যাক্ট্রেসকে তোমরা কেউ চেনো কি না? তো চলো তোমাদের একটু মনে করিয়ে দিই। গাঁটছড়া সিরিয়ালটা স্টার জলসায় কিন্তু ভীষণ ফেমাস একটা সিরিয়াল ছিল, আর যে সিরিয়ালে আমরা 3 বোনকে দেখতে পেয়েছিলাম। আর এই যে অ্যাক্ট্রেসকে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, সে ছিল সেই ছোট বোন যার নাম ছিল বনি। তারপরেও আমরা স্টার জলসায় রোশনাই সিরিয়ালেও তাকে দেখেছি রোশনাই হিসাবে। যদিও তার অ্যাক্টিং স্কিল প্রচুর ভালো, কিন্তু মডেল হিসাবে সে কি ভালো ছিল, নাকি সাজার সময় সে কোনো নখরা দেখিয়েছিল? তো চলো আজকে এই ব্যাপারে আমার কিছু অভিজ্ঞতা তোমাদের বলি। তো আমি যথারীতি সময় মতো তাকে সাজাতে বসে যাই। আর সাজানোর সময় শুরুতেই আমি একটু ভয়ে ভয়েই ছিলাম যে কি বলবে না বলবে, হয়তো বলবে এটা তাও আমি করে নিই, ওটা তাও আমি করে নিই। তো সেক্ষেত্রে যখন আমি পরপর স্টেপ বাই স্টেপ সাজানো শুরু করলাম, আর তাকে জিজ্ঞাসা করলাম যে এটা ঠিক আছে কিনা বা ওটা ঠিক আছে কিনা, তো তখন সে আমাকে বলে যে দেখো, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, এটা তোমার কাজ, তুমি যেমনটা ভেবে এসেছো তুমি ঠিক তেমনভাবে সবটা করবে। এমনকি আমার লিপ ড্র থেকে শুরু করে লাইনার থেকে আইব্রোস সবটাই তুমি করবে। আমি না কোনো তুলিতে হাত দেব আর না কোনো জিনিস নিজে নিয়ে করব। কারণ আমার মনে হয় যে মেকআপ আর্টিস্ট তুমি, তাই মেকআপ সম্পর্কে আমার থেকে তোমার নলেজ অনেকটাই বেশি। তাই তুমি যেমনটা ভেবেছো ঠিক তেমনভাবে সুন্দর করে আমাকে সাজিয়ে দাও। সত্যি বলছি, অন্যদের মতন আমার কিন্তু কোনো নখরা নেই। আর অ্যাক্ট্রেসের মুখ থেকে এই কথাটা শুনে আমিও একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। শুধু তাই না, আমি সারাদিন কাজ করেছি, আমার কাজ করতে কোনো রকম এক চুলও অসুবিধা হয়নি। সে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ভিডিও নিতে দিয়েছে, এমনকি খুবই কোঅপারেট করেছে। আমার সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে তার সাথে কাজ করে। মনে হচ্ছিল না যে কোনো অ্যাক্ট্রেস, মনে হচ্ছিল আমি একদম চেনাশোনা পরিচিত কাউকেই সাজাচ্ছি। এত স্মুথলি, এত ফ্রেন্ডলি ছিল সে। সত্যি বলতে যতটা ভয় নিয়ে আমি শ্যুটে এসেছিলাম, আমার কাজ করতে করতে কিন্তু পুরো ভয়টাই দূর হয়ে গিয়েছিল। ভীষণ ভালো লেগেছে আমার তার সঙ্গে কাজ করে। তো দেখো, দেখতে দেখতে লুকটা প্রায় কমপ্লিট। জুয়েলারি পরানো থেকে শুরু করে হেয়ার সবটাই ডান। তো তাকে কিন্তু ভীষণ সুন্দর দেখাচ্ছিল, শুধু আমি নয়, এমনকি সেও কিন্তু তাকে নিজেকে বারবার আয়নায় দেখছিল আর নিজেই বলতে থাকছিল যে লুকটা কিন্তু তার ভীষণ ভালো লেগেছে। তো এরপর প্রায় লুক কমপ্লিট আর শ্যুট শুরু করার পালা। তো লোকেশন মোটামুটি সাজানো রেডি, আর এদিকে অ্যাক্ট্রেস বেরিয়ে যায় শ্যুটের জন্য। এদিকে শ্যুটের লোকেশন ঠিক হয়ে যাওয়ার পরেও আমি আবারও শাড়ির ড্রিপিংটা একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম, যাতে কোনো রকম প্রবলেম শ্যুটে না হয়। আর ফটোগ্রাফারও রেডি ক্যামেরা হাতে। এবার শ্যুট শুরু করার পালা। তো আমি শ্যুটের সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, আর সঙ্গে তার লুকটা কেমন হয়েছে সেটাও দেখাবো। তো এই ছিল গাঁটছড়া সিরিয়ালের
3 বোনের মধ্যে সবথেকে ছোট বোন বনির কমপ্লিট মেকআপ লুক। ওর আসল নাম হলো অনুষ্কা, এমনকি রোশনাই সিরিয়ালেও রোশনাই রূপে তোমরা ওকে দেখেছো। তো তাকে সাজিয়ে আমার কিন্তু সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে। আর এই ছিল অনুষ্কার কমপ্লিট মেকআপ লুক। সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালারের শাড়ি, সঙ্গে সফট একটা গ্লসি মেকআপ লুকে ভীষণ মিষ্টি মিষ্টি দিচ্ছিল সে পোজ। আর যখন তার এই কমপ্লিট লুকটা দেখছিলাম আমি সত্যি বলছি আমার নিজের কাজ হিসাবে নিজেরও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আর যারা আমার এই ভিডিও দেখছো, শুধুমাত্র দেখলে হবে না, আমার সাজানো এই অ্যাক্ট্রেসের কমপ্লিট মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টস করে জানাতে হবে। আর যারা চাইছো এমন কাজ শিখতে, দেরি করলে হবে না, ঝটপট আমার ক্লাসে অ্যাডমিশন নিতে হবে। তবে সেকেন্ড লুকের ব্লগ কিন্তু এখনও বাকি আর আসবে খুব তাড়াতাড়ি।